আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজারে vidIQ এক্সটেনশনটি ডাউনলোড করতে হয় এবং সাইন আপ করে অ্যাড করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল কাজে। তো প্রথমে আপনারা যে ব্রাউজারটিতে এক্সটেনশনটি অ্যাড করতে যাচ্ছেন সেই ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারটি ওপেন হওয়ার পর রাইট হ্যান্ড সাইডে দেখবেন একদম জিমেলের যে আইকনটি রয়েছে এই আইকনের উপরে এখানে থ্রি ডট নামে একটি আইকন রয়েছে। থ্রি ডট আইকন এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে এক্সটেনশন নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই এদিকে দেখবেন লেফট হ্যান্ড সাইডে এখানে রয়েছে দুটি অপশন, একটি রয়েছে ম্যানেজ এক্সটেনশন, দেন এখানে রয়েছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। তো আপনারা ভিজিট ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন। তো এখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এটা আসার পর আপনারা এক্সটেনশন নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট এখানে এই যে সার্চ বার রয়েছে, সার্চ বারে লিখবেন vidIQ। তো আমি এখানে vidIQ লিখলাম, দেন এখানে ইন্টারফেস করুন। দেখেন এখানে vidIQ যে এক্সটেনশনটি রয়েছে এটা কিন্তু চলে আসছে। এখানে এক্সটেনশনের এখানে এক্সটেনশন টিক চিহ্নটা দিয়ে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। রাইট হ্যান্ড সাইডে আপনারা দেখবেন যে এখানে অ্যাড টু ক্রোম একটি অপশন চলে আসছে। আমি একটু দেখেন এখানে অ্যাড টু ক্রোম নামে একটি অপশন চলে আসছে। তো আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড টু এক্সটেনশন বা অ্যাড এক্সটেনশন এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ডাউনলোড হতে থাকবে। দেখেন এই যে সাইটে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এটাকে সাইন আপ করে নিতে হবে। তো আপনারা জাস্ট এখানে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। অথবা আপনাদের যদি অটো না করতে চান আপনারা ম্যানুয়ালি এটা করতে পারেন। যেমন এখানে ইমেল রয়েছে, অ্যাড ইউর ইমেল, এই জায়গায় আপনাদের ইমেলটা দেবেন, দেন পাসওয়ার্ড দিলেই এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটি ক্লিক হয়ে যাবে। তো আমরা এত ঝামেলাই যাব না, আমরা জাস্ট এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক আরেকটি বক্স এখানে চলে আসছে। দেখেন এটাকে ডায়ালগ বক্স বলে। এখানে আপনারা এই যে আপনাদের যে জিমেলটি রয়েছে সেটা এখানে শো করবে। ইউজ অ্যানাদার জিমেল, যদি আপনারা আরও এই জিমেল ছাড়াও অন্য কোনো জিমেল ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করলে সেই জিমেলটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এই জিমেলেই এটা অ্যাড করতে যাচ্ছি, আমি এটা এখানে দিলাম, ক্লিক করলাম। তো এখানে দেখেন ইনস্টলেশন ওয়াজ সাকসেস, অর্থাৎ এটা সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়ে গেছে। তো এখানে সাকসেস লেখা আসছে। এখন আমরা এর একটি ভিডিও জাস্ট ওরা দিচ্ছে যে এটা কিভাবে ইউজ করতে হয়, এখানে হয়তো কিছু ডিরেকশন থাকবে। তো এগুলো কেটে দেবেন, এগুলোর আর প্রয়োজন নেই। এখন আমরা এটাকে কেটে দেব। তারপর আবার যদি আমাদের এই ব্রাউজারে চলে যাই, গিয়ে দেখবো যে এটা কি এক্সটেনশনটি অ্যাড হয়েছে কিনা। দেখেন এখানে যে এক্সটেনশন যে আইকনটি রয়েছে এখানে যদি আমরা একদম কম্পিউটারের উপরে এই আইকনে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু vidIQ ভিশন ফর ইউটিউব এই যে এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমরা যদি উপরে পিন আপ করে রাখি, এই যে এখানে পিন রয়েছে, পিনে ক্লিক করলে এটাকে এই যে উপরে দেখা যাচ্ছে পিন আপ, এটি হয়ে গেছে। এখন আমরা যদি ইউটিউবে চলে যাই, এখান থেকে ইউটিউবে চলে যাই, ইউটিউবে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যে কোনো ভিডিও যখন ওপেন করব
এনি ভিডিও, যে কোনো ভিডিও যখন আমরা ওপেন করব তখনই কিন্তু আমরা সেই ভিডিওর যে ডেসক্রিপশন কিংবা টাইটেল কিংবা কিওয়ার্ড কি যা আছে সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এই ভিডিওর দেখেন এই ভিডিওটির এখানে যে এসইও স্কোর সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এখানে 100 এর মধ্যে এখানে দেখেন এখানে রেড কালার দিয়েছে, অর্থাৎ আমরা এখানে রেড কালার দিয়েছে, তারপর কতজন ভিউ করছে এই ভিডিওটা, অলরেডি কতজন দেখছে, হ্যাঁ সেটা এখানে দেখা যাচ্ছে, এই ভিডিওর ডিউরেশন কতটুকু, কত মিনিট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে এই তথ্যগুলো আমরা vidIQ এর মাধ্যমে পেতে পারি। এটা একটি চমৎকার এক্সটেনশন সত্যি। তাহলে এখানে ডিউরেশন, ভিডিওর ডিউরেশন কতটুকু সেটা আমরা দেখতে পাচ্ছি, কতজন ইতিমধ্যেই দেখছে এই ভিডিওটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ তারপর এখানে স্কোর কত রয়েছে, এসইও স্কোর সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরো কিছু এখানে তথ্য রয়েছে, এই যে ভিডিও স্কোর এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ ইন্ড স্ক্রিন আছে কিনা এগুলো দেখা যাচ্ছে। এখানে এই ভিডিওটি যে টাইটেল ইউজ করা হয়েছে বা যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, ভিডিও ট্যাগস গুলো দেখা যাচ্ছে। তো আমরা এই এক্সটেনশনটি জাস্ট এইভাবেই অ্যাড করে নিব, তাই আমরা এই সুবিধাগুলো পাবো। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।